আজকে আমরা একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে দেখাবো কিভাবে ডিএলএস এর কার্ড তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপর আমরা এখানে সার্চ বারে সার্চ করব রিমুভ বিজি। এই যে রিমুভ বিজি সার্চ করব। তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব। তারপর কিছু লোডিং নেবে। তারপর এই যে এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করব। তারপরে আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে নেব। যেমন আমি এই ছবিটা দেব, এই ছবি সিলেক্ট করে নেব। তারপরে কিছু লোডিং নিয়ে তারপর এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তার আগে আমি বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেন এখনই করে ফেলেন। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এটা এখান থেকে নিচে নীল কালার দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড এগেইন করে ডাউনলোড করে নেব। তারপর আমরা আবার ক্রোমর হোম পেজে চলে যাব। এই যে প্রথমে আমরা ক্রোমর হোম পেজে চলে যাচ্ছি। তারপর এখানে আবার সার্চ বারে গিয়ে লিখব ডিএলএস কার্ড ক্রিয়েটর। আমরা সার্চ বারে গিয়ে লিখব ডিএলএস কার্ড ক্রিয়েটর, তারপর সার্চ করব। তারপর একটু নিচে গেলেই সাকিব প্রো ডিএলএস কার্ড ক্রিয়েটর নামে একটি উইকিপিডিয়া দেখব। তারপর এটাতে ক্লিক করে দেব। তারপর এই যে এখানে কার্ড চলে এসেছে। এই যে প্রথমে এখানে ভার্সন আমরা 2023 2024 এখনো আসে নাই, 2023 রাখবো। তারপর আপনার নাম, যেমন ফার্স্ট নেম যেমন গুপি নাথ, লাস্ট নেম যেমন মালাকার। তারপর এখন আমরা এখানে লিজেন্ডারি, রেয়ার না কমন, আপনি এটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আমি লিজেন্ডারি রাখতেছি। তারপর আপনি এখানে আপনার উচ্চতাটি দিয়ে দিবেন। যেমন আমার উচ্চতা 180 দিয়ে দিতেছি। তারপর আপনি কোন পা দিয়ে খেলেন, এই যে এখানে ফুট আছে, কোন পা দিয়ে খেলেন, এখানে আমি রাইট পা দিয়ে, ডান পা দিয়ে খেলে ডান পা দিয়ে দিলাম। তারপর এখানে কোন পজিশনে খেলেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি সিএফ সেন্টার ফরওয়ার্ড খেলি, সেন্টার ফরওয়ার্ড। তারপর আপনার রেটিং, যেমন আমার রেটিং 86 আছে, আমি 100 দিয়ে দিলাম। তারপর এখানে আপনার যদি দেশের পতাকা বদলাতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর আমরা এখানে চলে যাব স্পিড, যেমন স্পিডও 100, পরে স্টাও 100, তারপর কনও 100, তারপর ট্রেকেলও 100। এখন আমরা সব কিছু 100 দিয়ে দেব। এই যেমন ট্রেকেল সব 100 দিয়ে দেব। এই যে 100 দিয়ে দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করে এখানে আপনার যদি ছবি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে আপলোড ইমেজ, এই যে আপলোড ইমেজ আছে না, এই যে এটা একটু ভুল হয়েছে, এটা 100 দিতেছি। এই যে আপনি ছবি চেঞ্জ করতে হলে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করেছিলেন সর্বপ্রথমে ওই ছবিটা ক্লিক করবেন। তারপর ডান দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ছবি চলে আসবে। তারপর আপনি যদি আবার চেঞ্জ করতে চান আপলোড ইমেজে দিয়ে চেঞ্জ করতে পারবেন। আর চেঞ্জ না করতে চাইলে সেভ ইমেজে দিয়ে দিবেন। তারপর ডাউনলোড এগেইন চাইবে ডাউনলোড এগেইন করে ফেলবেন। তারপর আপনি এখান থেকে বের হয়ে
আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে এই যে আপনি এখানে আপনার ছবিটা পেয়ে যাবেন। এই যে আমি এখন যেটা বানাইছি এটা আমি পেয়ে গেছি এখানে। এখন আবার বলতেছি, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো লাইক সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দেন লাইক সাবস্ক্রাইব, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আদাব।